যেমন এই সেন্টেন্সে ইফ আছে না, এই সেন্টেন্সও কি আছে, এই সেন্টেন্সে এখানে এখানে একটা কথা মনে রাখবা, ইফ মানে বোঝায় যদি, কি বোঝায় যদি, যদি মানে শর্ত, যদি মানে শর্ত। যেমন এখানে বলা হয়েছে যদি তুমি আসো, যদি তুমি আসো আমি যাব, আমি যাব, যদি তুমি আসো আমি যাব, এখানে একটা শর্ত বোঝাচ্ছে না, এটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এটাই কি কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমরা একটু দেখি, খেয়াল করো। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে ইফ এর পর প্রথমটা প্রেজেন্ট টেন্সে হবে, এর পরটা কোনটা হবে, প্রেজেন্ট টেন্স। দুটাই কোন টেন্সে হবে, প্রেজেন্ট টেন্স। কোন টেন্সে হবে, প্রেজেন্ট টেন্স। কথা বুঝতে পেরেছো? বুঝছো তানভীর? তাহলে প্রেজেন্ট টেন্স হবে দুটাই। আর ফার্স্ট কন্ডিশনাল মানে ইফ বসবে, কি বসবে, ইফ। এরপর প্রেজেন্ট টেন্স থাকবে কি টেন্স, প্রেজেন্ট। এরপর ফিউচার টেন্স, এরপর কোন টেন্স, ফিউচার টেন্স। একটা জিনিস খেয়াল করো, ইফ ইউ কাম, এটা প্রেজেন্ট টেন্সে আছে না, এটা বর্তমানের কথা না, বাংলা কি, যদি তুমি আসো, যদি তুমি আসো, আই উইল গো, এটা ভবিষ্যৎ আছে না, এটা ভবিষ্যৎ না। তাহলে কি দাঁড়ালো আমাদের কথা, বর্তমান প্লাস ভবিষ্যৎ, বর্তমান প্লাস ভবিষ্যৎ। কোন কন্ডিশনাল হবে, ফার্স্ট কন্ডিশনাল। কথা কি বোঝা যায়? यस স্যার। সেকেন্ড কন্ডিশনালে আসো, সেম ভাবে কি থাকবে, ইফ। তারপর কোন টেন্স, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এরপর কি থাকবে, সাবজেক্ট। তারপর উঠবা উড, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যেমন ইফ ইউ, এখানে ভার্বের কত নাম্বার ফর্ম বসছে, 2 নাম্বার ফর্ম। কত নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম, অর্থাৎ past form। কোন ফর্ম, past form। তাহলে if you came I would go। যেমন দেখো এই সাবজেক্ট হিসেবে কি বসছে, I। would বা could থেকে কি বসাইছি, would। তারপর ভার্বের এক নাম্বার ফর্ম কি বসাইছি, go। বা প্রেজেন্ট ফর্ম কি বসাইছি, go। সকলে বুঝছো? यस স্যার। তারপর দেখো থার্ড কন্ডিশনাল, সেম ভাবে কি থাকবে, if। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে কি থাকবে, সাবজেক্ট। এরপরে would বা could, তারপর তারপর V3 প্লাস অবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে ইফ বসছে কিনা, यस স্যার। ইউ হ্যাড কাম, একটা কথা মনে রাখবা, পাস্ট পারফেক্ট টেন্স বললে কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তখন তোমাকে হ্যাড প্লাস V3 লিখতে হবে, কি লিখতে হবে, হ্যাড প্লাস V3। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স সমান কি বলতো, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাহলে এখানে হ্যাড প্লাস V3 বসছে কিনা, यस স্যার। এরপর দেখো সাবজেক্ট হিসেবে কি বসছে, I। would বা could, এই দুই জায়গা থেকে একটা লিখতে হবে, কি লিখলাম, would। এরপর কি লিখবে, হ্যাড। এরপর V3, go, এটা V3 কি, gone। যেমন go, এরপর হয় হচ্ছে কি বলতো, went, এরপর কি হয়, gone। আর এই সেন্টেন্স যেমন এরকম, এই সেন্টেন্সটা ঠিক কি একই সেম, শুধু এখানে ইফের জায়গায় কি হয়েছে বলতো, হ্যাঁ, কি হয়েছে, এই দুইটা সেম, এই দুইটা কি সেম। কথা বুঝছো? একবার পড়ো, ইনশাআল্লাহ পারবা, একবার পড়ো।